আছেন সবাই? আমি আক্তারুজ্জামান ইনস্ট্রাক্টরের সাথে আছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব ইলাস্ট্রেটর টিউটোরিয়াল নিয়ে। অ্যাডোবি ইলাস্ট্রেটর টিউটোরিয়াল 2023 তে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমরা কথা বলবো পার্সপেক্টিভ গ্রিড টুল নিয়ে। পার্সপেক্টিভ গ্রিড টুল নিয়ে কথা বলার আগে আমাদের একটা ডিজাইন করতে হবে, তাহলে আমরা জিনিসটা খুব ভালো করে বুঝতে পারবো। লাইক আমি একটা ডিজাইন করতেছি, জাস্ট এটা। ওকে, তো এটাকে আমি এখানে রাখি। এখন আমি এখান থেকে পার্সপেক্টিভ গ্রিড টুলে ক্লিক করব। দেখেন এখানে চলে আসছে। তো এটা দেখেন কীভাবে কাজ করে। আমি প্রথম এটাকে ধরে অলটা ক্লিক করে দুইটা করে রাখি। অলটা ক্লিক করে দুইটা করলাম, ফাইন। এখন এটাকে আমি ধরলাম, ধরে আমি এখান থেকে আমার পার্সপেক্টিভ গ্রুপ টুলে গিয়ে জাস্ট এই পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে কিবোর্ড থেকে শিফট চাপতে হবে। সরি, এখান থেকে আমি যদি পার্সপেক্টিভ সিলেকশন টুলসে যাই, এখানে দেখেন এটা অটোমেটিক চলে আসছে এখানে। এখন যদি আমি এখান থেকে বড় করি, বড় হচ্ছে, এই পাশটা বড় করতেছি, বড় হচ্ছে। দেখেন এটা মূলত কীভাবে কাজ করতেছে, আমার একটা সাইডে জিনিসটা বসতেছে, মনে হচ্ছে একটা দেওয়ালে বসতেছে আর কি। এটা দেখেন যে হয়ে গেছে, এই পাশ ক্লিয়ার। এখন যদি আমি এই সাইডে সেম ডিজাইনটা বসাইতে চাই, তখন আমাকে কী করতে হবে, আমাকে আবার এখান থেকে এই পার্সপেক্টিভ সিলেকশন টুলসে যেতে হবে, এখানে ক্লিক করতে হবে, দেন এটাকে এখানে বসাই দিতে হবে। তো এটাকে যত এদিকে নিব তত ছোটো হতে থাকবে, যত এদিকে আনবো তত বড় হতে থাকবে। তো এটাকে আমি যদি এখান থেকে বড় করতে চাই, এই পয়েন্টটাকে ধরে উপর দিকে টান দেবো, নিচে পয়েন্টটাকে ধরে নিচের দিকে নিয়ে আসবো, আর এইটাকে ধরে মাথাটা এখানে অ্যাড করে দেবো, ডান। তো এটা হচ্ছে আপনার দেখেন একটা 3D আইসোমেট্রিক ভিউর মতো হয়ে গেছে, যে দেখেন। তো এটা হচ্ছে আপনার পার্সপেক্টিভ ব্যবহার। এটা দিয়ে আমরা বিভিন্ন 3D ডিজাইনগুলো করতে পারি, সমস্যা নেই, সেটা আমরা পরে স্টেপ বাই স্টেপ নেক্সট দেখব।